গান শেখার জার্নি শুরু হয় মার হাত ধরে। একটু একটু করে রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করি মার থেকে, এবং তারপরে শ্রুতিনন্দনে জয়েন করি, ওখানে শিখি এবং বিদুষী সংযুক্তা ঘোষের কাছে দীর্ঘকাল কাসুর পাতিয়ালা ঘরানায় তালিম নিই, শ্রী অমিত রয়ের কাছে গজল শিখি, এবং এখন যার হাত ধরে আমার গান শেখা সঙ্গীত রত্ন নবদ্বীপ চক্রবর্তী। আমার মিউজিক্যালিটি, আমার মিউজিক সেন্স সমস্তটাই উনি হাতে ধরে গড়ে তুলেছেন এবং সব সময় পাশে থেকেছেন, ইন্সপায়ার করেছেন, মোটিভেট করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। দুই বছর ঘুরে আবার এলি, ঢাক বাজিয়ে ধূপ জ্বালিয়ে বরণ করে ঘরে তুলি। মাগো 2 বছর ঘুরে আবার এলি, মাগো তোর আসার পথে দেখলি নাকি তুই যত সন্তানদের চোখে মুখে দুঃখের কালি। মাগো 2 বছর ঘুরে সেই তো এলি। ভাবা যায় না, জাস্ট উনি ওনার এক ডাকে উনি চলে এসেছেন শুধু গানটা শুনেছিলেন বলে। আমাদের অসীম অসীম সৌভাগ্য। পেরেছি, সম্মান প্রদানের চেষ্টা করেছি আমরা। অসাধারণ গায়ে আপনারা সবই জানেন, কিন্তু যেটা জানেন না সেটা বলি। আমাদের কাসুর পটিয়ালা ঘরানায় একটা ট্র্যাডিশন আছে, লাইট মিউজিক এবং ক্লাসিক্যাল পাশাপাশি গাওয়া যায়, যেটা গীতশ্রী সৌম্য মুখোপাধ্যায়, লতাজি গুলাম আলী খান সাহেবের শাগিদ ছিলেন, অনেকে জানেন না। মোহাম্মদ রফি, যিনি বরকত আলী খান সাহেবের শাগিদ ছিলেন। বরকত আলী খান সাহেব যিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফার্স্ট গজল গাওয়া শুরু করেন, ওনারই ছাত্রী ছিলেন বেগম আক্তার। আই রিপিট, ওনার ছাত্রী ছিলেন বেগম আক্তার। গন্ডামেলি শিখেছেন, পরবর্তীকালে আহমেদ হোসেন, মোহাম্মদ হোসেন, তার বাবা আফজাল হোসেন সেও শিখেছেন, গুলাম আলী জিও শিখেছেন। তো এখন এই লাইট মিউজিক আর ক্লাসিক্যাল মিউজিক এই দুটো কিন্তু পাশাপাশি করা যায়। আমি বলছি যত সহজে করা যায়, সেটা কিন্তু রেয়াজ করা এবং দুটোকে ব্যালেন্স করা এবং ইকুয়ালি দুটো ভালো গাওয়া, এটা কিন্তু মানে সামথিং মাচ মোর দ্যান ইম্পসিবল। অসম্ভবের থেকেও যদি কিছু এটা মুশকিল থাকে, সেটা কিন্তু আমি গীতশ্রী সৌম্য মুখোপাধ্যায়ের খুব কাছাকাছি গেছিলাম, আমার অনেক আশীর্বাদ করেছিলেন। তো ওনার সাধনা এবং ওনার রেয়াজ, এবং সব থেকে বড় হচ্ছে না, একটা আর্টিস্টের রিসার্চ থাকে যে কি করে আমি এটা মেনটেন করব। সেটা নট নেসেসারি যে আমি যে রিসার্চটা করে যেভাবে করছি সেটা ও করবে, সেটা নয়। তো সেদিক থেকে আমি বলতে পারি এই যে ট্র্যাডিশনটা, এটা কিন্তু কন্টিনিউ করছে, শি ইজ দ্য টর্চ বিয়ারার। এই প্রজন্ম, আমি দায়িত্ব নিয়ে কিন্তু বলছি, অনেকেই গাইছে, অনেকেই করছে, বাট শি ইজ দ্য টর্চ বিয়ারার। এই যে প্রজন্ম, লতাজি, যতশ্রী সৌম্য মুখোপাধ্যায় বা যারা রয়েছে, এরপরে কিন্তু ওর নাম। অসাধারণ গায়ে আপনারা সবই জানেন, কিন্তু যেটা জানেন না সেটা বলি। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, ঠিক আছে, কোনো
নমস্কার, আমার নতুন বাংলা গান রং দাও হে রঙিলা রিলিজ করেছে আমার ইউটিউব চ্যানেল প্রিয়স্মিতা ঘোষ। আপনারা সকলে দেখবেন। এটার উদ্বোধন হয়েছে শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং আমার গুরুজি নবদ্বীপ চক্রবর্তীর হাত ধরে। এই গানটি লিখেছেন আমার মা অনুশীলা ঘোষ, সুর করেছি আমি। গানটির সঙ্গীত প্রোডাকশন করেছে আমাদের সৌরভ বাবাই চক্রবর্তী। গানটির দৃশ্যায়ন করেছে ডিরেকশন অ্যান্ড কোরিওগ্রাফি অনুরেখা ঘোষ এবং তার ছাত্রীবৃন্দরা নেচেছেন। এবং এই পুরো গানটির মিউজিক ভিডিওটি এডিট করেছে ঋত্বিক চক্রবর্তী। অবশ্যই সকলে দেখবেন, জানাবেন কেমন লাগলো। এবং গানটি দোলের গান, আনন্দের গান, রাধাকৃষ্ণের লীলার গান। শুনে নিশ্চয়ই আমাদের জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।